স্বাগতম সবাইকে পাইথনের 9 নম্বর টিউটোরিয়ালটিতে। এই টিউটোরিয়ালে পাইথনের কিছু স্পেশাল অপারেটর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর, যেটার জন্য আমরা প্লাস চিহ্ন ব্যবহার করে থাকি। তারপর আলোচনা করব রিপিটেশন অপারেটর নিয়ে, যার জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যাস্টেটিক চিহ্ন বা কি। তারপর আলোচনা করব মেম্বারশিপ অপারেটর, এটার জন্য আমরা ব্যবহার করে থাকি ইন অথবা নট ইন। প্রথমেই আমরা কনক্যাটেনেশন অপারেটর এইটা নিয়ে আলোচনা করব। এর জন্য সাধারণত প্লাস চিহ্ন ব্যবহার করা হয়। তো চলুন তাহলে এই কনক্যাটেনেশন অপারেটরটি কীভাবে ব্যবহার করতে হয় বা কোন কাজে ব্যবহার করতে হয় সেটি দেখে নিই। শুরুতেই আমি পাইচার্মে চলে যাচ্ছি। পাইচার্মে এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে কনক্যাটেনেশন অপারেটরটি কাজ হচ্ছে দুইটি স্ট্রিংকে যুক্ত করা। তার মানে আমরা এখানে যদি দুইটি স্ট্রিং গঠন করি, যেমন ধরেন এখানে আমি একটা স্ট্রিং নিচ্ছি হ্যালো, তারপর আরেকটি স্ট্রিং নিচ্ছি ওয়ার্ল্ড। এখন এই দুটি স্ট্রিংকে যুক্ত করার জন্য যে পদ্ধতি বা যেই অপারেটর ব্যবহার করা হয় সেটি হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর, আর সেটাকে আমরা প্লাস চিহ্ন দ্বারা নির্দেশ করে থাকি। তো এখন আমরা এই দুটি স্ট্রিংকে প্লাস চিহ্ন বা কনক্যাটেনেশন অপারেটর দ্বারা যুক্ত করে দিলাম। এখন আমরা এটাকে প্রিন্ট চাইলে ঠিকভাবে আউটপুট পেয়ে যাব। দেখেন এটাকে যদি এখন রান করি, এই যে এখানে আমাদের আউটপুটটি চলে আসলো। আর এখানে আরেকটি কথা বলে রাখি, যদিও এইটা এখানের আলোচ্য বিষয় নয়, এখানে যদি আমরা ব্ল্যাঙ্ক চাই তাহলে কিন্তু আমরা দুইভাবে নিয়ে আসতে পারবো। সেটা এখানেও পেজ দিতে পারি অথবা সেটা এখানেও পেজ দিতে পারি। দুইভাবে এখানে আমরা পেজ নিয়ে আসতে পারবো। দেখেন আমি দুইভাবে দেখাচ্ছি। প্রথমে এখানে দিলাম, তারপর জিনিসটাকে যদি রান করি, এখন দেখেন এখানে পেজ চলে আসলো। তারপর ধরেন আমরা যদি এখানে পেজটা ব্যবহার করি, তারপরেও কিন্তু এখানে পেজটা চলে আসবে। যাই হোক, যে কোনোভাবে এখানে পেজ নিয়ে আসা যায়, যদিও এটা এখানের আলোচ্য বিষয় না। আমি দেখাচ্ছি যে এখানে কনক্যাটেনেশন অপারেটরটি কীভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা চাইলে এইভাবে দুইটি স্ট্রিংকে যুক্ত করতে পারেন অথবা এখানে একাধিক স্ট্রিংকেও যুক্ত করতে পারেন। যেমন এখানে আমি দিলাম ওয়ার্ল্ড 2, এখানে ওয়ার্ল্ড 2 দিলাম। তো এটাকে যদি এখন রান করি, তারপরে দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু আগের মতো চলে আসবে। তো আমরা যদি এখানে প্রত্যেকটার সাথে সাথেই একটা করে পেজ দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে অটোমেটিক পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা রান করে দেখেন, এখানে কিন্তু পেজ ক্রিয়েট হয়ে যাবে। এই যেখানে পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে যতটুকু দেখলাম সব কিছু ঠিক রয়েছে, কিন্তু আরেকটু সীমাবদ্ধতা রয়েছে এখানে, যেগুলো আলোচনা না করলেই নয়। দেখেন আমি যদি এখানে কিছু স্ট্রিং গঠন করি, এখানে একটা স্ট্রিং গঠন করব আমি। এখানে যদি আমি সাপোজ 1, তারপরে এখানে ব্যবহার করছি 2, তারপরে এখানে ব্যবহার করছি 3। দেখেন এটাকে যদি আমরা এখন রান করি, আগের মতোই কিন্তু এরা পাশাপাশি বসে যাবে। যেমন ধরেন এখানে 1 2 3 পাশাপাশি বসে গেল। এখন কথা হচ্ছে, আমরা যদি এখান থেকে এই কোটেশনগুলো ব্যবহার না করি সেক্ষেত্রে কেমন দেখাবে। দেখেন এটাকে যদি রান করি, সাধারণ নিয়মে এরর দেখাবে। এই যে এখানে এরর দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা এই কনক্যাটেনেশন অপারেটর দিয়ে একাধিক স্ট্রিং বা দুইটি স্ট্রিংকে যুক্ত করতে পারি, কিন্তু এখানে স্ট্রিং রয়েছে দুইটি। যেমন ধরেন এই যে 2 এর দুই পাশে কোটেশন ব্যবহার করেছি, যার ফলে এই 2 হচ্ছে একটা স্ট্রিং, এখানে 3 সহ কিন্তু একটা স্ট্রিং। কাজেই এখানে 1 হচ্ছে যেহেতু একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, তাই এই দুটি স্ট্রিংয়ের সাথে এই পূর্ণ সংখ্যাটি কনক্যাটেনেশন অপারেটর দ্বারা যুক্ত করা যাবে না। তো আমরা যদি এটাকে যুক্ত করতে চাই তাহলে এখানে একটা স্পেশাল নিয়ম ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে str। আর এই 1 এর উভয় পাশে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। এটা ইউজ করার পরেই আমরা এখানে এটাকে লিগ্যাল ওয়েতে নিয়ে আসতে পারবো। যেমন ধরেন এটাকে যদি এখন রান করি, এটা কিন্তু লিগ্যাল ওয়েতে 1 2 3 চলে আসলো আগের মতোই। তো এটা হচ্ছে এই একটি সীমাবদ্ধতা। তারপর ধরেন আপনি যদি আরও এখানে কোনো স্ট্রিং যুক্ত করতে চান, সেটা যদি কোটেশন ছাড়া যুক্ত করতে চান, তাহলে অবশ্যই এখানে str ব্যবহার করবেন, তারপর ব্র্যাকেট ইউজ করবেন, তারপর আপনি নাম্বার দিবেন যেটা প্রয়োজন হয় সেটা। যেমন ধরেন এখানে প্রয়োজন হচ্ছে 4 দিলাম, তাহলে আমি এটাকে যদি রান করি, দেখেন ঠিকঠাক মতো কিন্তু এরা পাশাপাশি চলে আসবে। তার মানে এদের কিন্তু এখানে আর নতুন করে কোটেশন দিয়ে বা স্ট্রিং গঠন করে যুক্ত করতে হয়নি। এখন str মানে হচ্ছে স্ট্রিং, আমরা এটা দিলে এখানে স্ট্রিং ডিক্লেয়ার হয়ে যায়, এখানে কোটেশন ব্যবহার করতে হচ্ছে না। এখানেও কিন্তু একই জিনিস প্রযোজ্য হচ্ছে। মূলত কনক্যাটেনেশন অপারেটরটি এইভাবেই কাজ করে। এবার আমরা আলোচনা করব রিপিটেশন অপারেটর নিয়ে।
এর জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যাস্টেরিক চিহ্ন। চলুন তাহলে এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখে নেই। তো এখানে বলে রাখি, রিপিটেশন অপারেটরটি সাধারণত কোনো জিনিসকে বারবার দেখার জন্য বা পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরেন এখানে একটা যদি স্ট্রিং থাকে, এই স্ট্রিংকে আপনি যদি 3-4 বার দেখতে চান, সেক্ষেত্রে এই অপারেটরটি ব্যবহার করতে হয়। দেখেন এটা আমি দেখাচ্ছি, এখানে x ইকুয়াল আমি লিখছি একটা স্ট্রিংয়ের ভিতরে রাসেল। এখন এই স্ট্রিংকে আমরা যদি 3 বার দেখতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে অ্যাস্টেরিক চিহ্ন ব্যবহার করব। তারপর আমরা এখানে 3 লিখে দিলাম। এখন এইখানে 3 লিখে দেওয়ার সাথে সাথে এটাকে 3 বার রিপিট করবে এরা। দেখেন এটাকে যদি এখন আমরা প্রিন্ট চাই, এই জিনিসটাকে এখন তারা 3 বার রিপিট করে দিবে। দেখেন এটাকে যদি এখন রান করি, এই যে রাসেল এখানে চলে আসলো। এখন যদি আপনারা চান এখানেও ব্ল্যাঙ্ক নিয়ে আসতে, তাহলে কিন্তু নিয়ে আসতে পারবেন। এখানে জাস্ট একটা পেজ দিবেন, তারপর জিনিসটাকে রান করে দিবেন, এখানে অটোমেটিক ব্ল্যাঙ্ক চলে আসবে। তো এখানেও কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেগুলো হচ্ছে একটা নাম্বার নিলেন, আবার এখানে একটা নাম্বার নিলেন স্ট্রিংয়ের ভিতরে। এখন দুইটি স্ট্রিংকে কোনো রিপিটেশন অপারেটর দ্বারা আপনি বারবার পুনরাবৃত্তি করতে পারবেন না। যেমন ধরেন এটাকে যদি এখন রান করি, দেখেন এটাকে সাধারণতভাবে এরর দেখাবে, কারণ হচ্ছে এখানে একটা স্ট্রিং, এখানে একটা স্ট্রিং। এখানে এরর দেখানোর কারণ হচ্ছে এখানে স্ট্রিং, এখানেও স্ট্রিং। আপনি এখানে যদি অন্য একটা লেখাও লেখেন, তারপরে কিন্তু এটাকে রিপিট করা সম্ভব হবে না। কারণ কি, একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিংকে রিপিটেশন করা যায় না। যে দেখেন এটাকে যদি এখন রান করি, এটাকে রিপিট করে দিল না তারা। অনুরূপভাবে এখানে আপনি যদি এগুলো কোটেশন বাদেও এখানে ফ্লোট টাইপ বা দশমিক টাইপ কোনো নাম্বার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো এরর দেখাবে। দেখেন এটাকে যদি এখন রান করি আমরা, এরর দেখাচ্ছে। কারণ হচ্ছে কোনো স্ট্রিংয়ের সাথে ফ্লোট টাইপ অথবা কোনো স্ট্রিংয়ের সাথে কোনো স্ট্রিংয়ের রিপিটেশন করা যায় না। আমি আবারও বলছি, কোনো স্ট্রিংয়ের সাথে কোনো স্ট্রিং অথবা কোনো স্ট্রিংয়ের সাথে ফ্লোট টাইপ বা দশমিক টাইপ ডাটাকে রিপিটেশন করা যায় না। যেমন ধরেন এটা একটা ফ্লোট টাইপ বা দশমিক টাইপ, এটা একটা স্ট্রিং, এই জন্য এটাকে রিপিটেশন করা গেল না। আবার আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে এরকম এখানে আরেকটা যদি স্ট্রিং থাকে, যেমন ধরেন এখানে একটা স্ট্রিং দিলাম, এটাকেও কিন্তু এখন রিপিটেশন করা যাবে না। তো এটি হচ্ছে রিপিটেশন অপারেটরের কাজ এবং সীমাবদ্ধতা। এবার আমরা মেম্বারশিপ অপারেটর নিয়ে আলোচনা করব। এটা সাধারণত ইন এবং নট ইন এই দুটা জিনিস নিয়ে কাজ করা হয়। এটা আসলে কোনো সিকুয়েন্সিয়াল ডাটা টাইপের ক্ষেত্রে মেম্বারশিপ সদস্য পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কেউ কোনো নির্দিষ্ট গ্রুপের সদস্য কিনা তা নির্ণয় করার জন্য মেম্বারশিপ অপারেটর ব্যবহার করে থাকে। মেম্বারশিপ অপারেটর হিসেবে ইন এবং নট ইন এই দুটি অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এটা জানতে পারলাম। চলুন তাহলে এটা আসলে কিভাবে কাজ করে সেটা দেখে নিই। তো শুরুতেই এখানে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। যেমন ধরেন এখানে লিখলাম, এখানে আমি কোটেশন ব্যবহার করব, সেটা সিঙ্গেল হোক বা ডাবল হোক ব্যবহার করলাম। দেন এখানে আমরা যেটা ব্যবহার করতে চাচ্ছি, আমরা প্রথমেই এখানে ইন এর ব্যবহারটি দেখব। যেমন ধরেন আমরা এখানে দুইটি অপারেটর লিখেছি, ইন এবং নট ইন। তো এখানে ইনটা ব্যবহার করব। তো এখানে ব্যবহার করছি ইন, আমি তারপর এখানে কোটেশন ব্যবহার করছি এবং কোটেশনের ভিতরে লিখছি মাহি। এখন এটাকে যদি আমরা প্রিন্ট চাই, দেখেন প্রিন্ট, দেখেন এখানে দেখাচ্ছে ট্রু। তার মানে কি, এম ইন মাহি, তার মানে এমটা মাহির ভিতরে রয়েছে। কারণ হচ্ছে মাহি এম দ্বারা গঠিত, যার ফলে এখানে ট্রু দেখাচ্ছে। এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে কিন্তু এখানে ফলস দেখাতো। যেমন ধরেন এখানে আমি ডি দিই, তাহলে কিন্তু এটা ফলস দেখাবে। দেখেন এটাকে যদি রান করি, দেখেন এটা ফলস দেখাচ্ছে, কারণ হচ্ছে ডি মাহির ভিতরে নেই। এটা হচ্ছে ইনের কাজ। ইন এখানে বলে দিচ্ছে এই জিনিসটা এর ভিতরে আছে কি না। যদি থাকে তাহলে ট্রু দেখাচ্ছে, আর যদি না থাকে সেক্ষেত্রে ফলস দেখাচ্ছে। অনুরূপভাবে আমরা এখানে নট ইন এটাও দেখতে পারি। দেখেন এখন যদি আমরা এখানে নট ইন ব্যবহার করি, নট ইন, এখানে আমরা দিচ্ছি প্রথমে এম। এখন আমরা বলছি যে এমটা মাহির ভিতরে নেই, কিন্তু আমরা তো দেখতেই পাচ্ছি এম মাহির ভিতরে আছে। তো আমরা বলে দিচ্ছি এমটা মাহির ভিতরে নেই, তাহলে আমাদের রেজাল্টটা কি দিবে। তো আমরা এটাকে যদি এখন রান করি, দেখেন এখানে বলছে ফলস। কারণ কি, মিথ্যা হলো কেন, আমরা বলছি যে এমটা মাহির ভিতরে নাই, কিন্তু প্রোগ্রামে বলছে কি এমটা মাহির ভিতরে আছে, বিদায় এখানে কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে অন্য কিছু দিতাম, যেমন ধরেন ডি দিই, এখন ডি কিন্তু আসলে মাহির ভিতরে নাই, সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটি ট্রু দেখাবে। দেখেন এটাকে যদি রান করে দিই,
দেখেন এখানে দেখাচ্ছে ট্রু, তার মানে ডি আসলে মাহির ভিতরে নেই, তাই ট্রু দেখাচ্ছে। আর আমরা বলেও দিয়েছি ডি মাহির ভিতরে নেই। এখন নট ইনের কাজ হচ্ছে, যদি কোনো একটি ক্যারেক্টার কোনো একটি নির্দিষ্ট স্ট্রিংয়ের অন্তর্ভুক্ত না হয় তবে রিটার্ন আসবে ট্রু, আর যদি অন্তর্ভুক্ত হয় তাহলে রিটার্ন আসবে ফলস।